আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, চালতার চাটনি আচার। রেসিপিটা খুবই সহজ আর স্বাদে অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি। আর সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শুকনো মরিচ, এই তো পরিমাণে 7-8টার মতো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন পরিমাণে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এবার একটু ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে আমি চালতা অ্যাড করে দিব। এই চালতাটা কিন্তু আমি আগের থেকেই সিদ্ধ করে নিয়েছি, হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর এখানে আমি চালতাটাকে পাটায় ছেঁচে নিয়েছি। এতে করে চালতার চাটনিটা অনেক বেশি নরম হবে, টেস্টি হবে। এর জন্য আমি পাটায় আলাদা করে ছেঁচে নিয়েছি। আপনারা চাইলে হাতে চটকে নিতে পারেন। এই যে দেখাই যাচ্ছে কিভাবে করে আমি চালতাটা ছেঁচে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে যখন ভালোভাবে লবণটা মিশে যাবে, এরপর আমি অ্যাড করে দিব চিনি। চিনির পরিমাণটা একটু বেশি পরিমাণেই চিনি দিয়েছি, যেহেতু এটা একটু মিষ্টি হবে এর জন্য। আর চাটনি একটু মিষ্টি হয়, এর জন্য এভাবে করে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে চিনিটা গলে যাওয়ার জন্য অনবরত নেড়ে নিচ্ছি। দেখা যাচ্ছে আমি কিভাবে নাড়াচাড়া করছি। প্রথম স্টেজে একটু নাড়তে প্রবলেম হচ্ছিল, কারণ চিনিটা যেহেতু একবারেই দিয়ে দিয়েছি। আর চুলা জাল কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে চিনিটা যেন চাটনির সাথে খুব ভালোভাবে মিশে যায় এর জন্য। ইতিমধ্যে চিনিটা গলে গিয়েছে আর আচারের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। দেখাই যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব ভিনেগার। ভিনেগার দিলে চালতাটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। আর ভিনেগারের পরিমাণটা আমি 2 থেকে 3 চা চামচ ভিনেগার দিয়েছি। ভিনেগার দিয়ে আরো কিছুক্ষণ আমি আচারটা নেড়ে নিচ্ছি। ইতিমধ্যে আচারটা কিন্তু একদম ঘন হয়ে আসছে, মানে চিনিটা যে দিয়েছি সে চিনিটা কিন্তু আচারের গায়ে লেগে আসছে। প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের চালতার চাটনি রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই চালতার আচার রেসিপিটা কেমন হয়েছে। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।